হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো 19 তারিখ। আজকে সকাল থেকে কোথাও বেরোয়নি। এখন বাজছে ওই 4:30 মতো, প্রচণ্ড রোদ। আর এখন আমরা আছি হচ্ছে কুরুক্ষেত্র, হরিয়ানাতে পড়ে এটা। তো দেখি একটু সাইট সিন করতে বেরিয়েছি, কী কী দেখতে পারি না পারি। প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর প্রচুর শরীর খারাপ, আমার জ্বরও এসেছে। তো গলা শুনে আশা করি বুঝতে পারছো, আর গলা শুনেই বুঝতে পারছি প্রচণ্ড শরীর খারাপ করেছে। গলা তো বসেই গেছে, তার সাথে সাথে সকালবেলা প্রচণ্ড জ্বর এসেছিলো। তো ওষুধ খাচ্ছি আর একটু বেরোচ্ছি, না হলে আরও পরিমাণে ঘরে বসে থাকলে আরও বেশি কষ্ট হচ্ছে। তার জন্য একটু বেরিয়েছি। তো দেখা যাক কী কী সাইট সিন করি, সবই তোমাদের সাথে শেয়ার করি। কুরুক্ষেত্র নামটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় আছি। নিশ্চয়ই এটার আর আলাদা করে আমাকে কোনো ডেফিনেশন দিতে হবে না। আশা করি সবাই জানে, শুধু বাঙালিরা নয় গোটা ইন্ডিয়াবাসী জানে যে কুরুক্ষেত্রতে কী কী হয়েছিল না হয়েছিল। তো তোমাদের তো প্রথমেই বললাম যে আমার ভীষণ শরীর খারাপ ছিল, আর সেটা গলা শুনেও আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কতটা শরীর খারাপ ছিল। তো বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম সাইট সিন করতে। তো প্রথমে এসেছিলাম এই মন্দিরটাতে, যেটা ভীষণই সুন্দর দেখতে। এখন আমরা আছি ব্রহ্মা সরোবরের কাছে, আর এটাকে দেখে জাস্ট তোমরা বুঝতেই পারছো যে এটা কত বড়। এটা একটা দিঘির থেকেও বড়, মানে প্রচুর বড়। জাস্ট এ মাথা থেকে ও মাথা দেখা যাবে না, মানে কোথায় গিয়ে যেটা শেষ হয়েছে সেটাই জাস্ট তোমরা দেখতে পাবে না, এতটাই বড়। আর আমরা যেহেতু একটু বিকেল বিকেল দিকে এসেছিলাম, মানে ওই 4টের দিক করে এসেছিলাম, ভীষণ সুন্দর লাগছিল। সানসেটের দিক সময় হয়ে গেছিলো প্রায়, তখন সানসেট হয়নি, বাস অনেকটাই রোদ ছিল, বাট ভীষণই সুন্দর লাগছিল। জলটার মধ্যে একটা সূর্যের আলোটা পড়ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর তার পাশে দেওয়ালগুলোতে এরকম ধরনের কিছু চিত্র আছে যেগুলো মহাভারতের সময়ের, আর এগুলো ভীষণই সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করা। এখন আমরা আছি তপ্তি ঘাটে। আশা করি আমি প্রোনাউন্সটা ঠিকই বলেছি, যতটা আমি জেনেছি সেটাই বললাম। আশা করি তপ্তি ঘাটই হবে এটা। তো এখানটাও ভীষণই সুন্দর, বসলে না ভীষণই একটা শান্তি আছে এখানে। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এখানেও কিছু স্ট্রাকচার আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে কিছু বলছেন সেরকম টাইপের। তো এখানটা ভীষণই শান্তির জায়গাটা ছিল, মানে ভীষণই শান্তি লাগছিল এখানটায় বসে। এটা হলো পরের দিন সকালবেলা। তার আগের দিনে আমার কোনো ভিডিও করা হয়নি রাত্রিবেলাতে। আজকে আমরা আছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির দেখতে এসেছি। আর পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের খুব কাছাকাছি আছি আমরা, জাস্ট আর একটুখানি পরেই আমরা স্বর্ণ মন্দিরে ঢুকবো। তো চলো। আর আমি এখানে মাথায় ওড়না নিয়ে নিয়েছি অলরেডি, কারণ এখানে তো জানোই তোমরা সবাই যে ওড়না ছাড়া মাথাতে ঢুকতে দেয় না, সেটা ছেলে হোক বা মেয়ে, সবার মাথাতেই কিছু না কিছু থাকা দরকার। আর এখন আমরা ঢুকছি স্বর্ণ মন্দিরে। তোমরা আশা করি দূর থেকে দেখতে পাচ্ছ স্বর্ণ মন্দিরটা। বাবা বলতে দেখতে পাচ্ছি তো, বাইরে থেকে যাবো না, দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, আমি দেখলাম। তো আমরা এখন এসেছি স্বর্ণ মন্দিরে, আর এখন সকাল 8টা মতো বাজে। তো খুব সকাল সকাল এসেছি, যার জন্য একটু ফাঁকা পেয়েছি, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকতো। তো ঘুরে দেখছি, তার মধ্যে থেকে বাবা ঢুকতে পারেনি, যেহেতু হাফ প্যান্ট পরে এসেছিলো। আমি বারবার বারণ করেছিলাম, আর আমি জাস্ট এই স্টোলটা এনেছিলাম এখানকার জন্যই, আর কিচ্ছু নিয়ে আসিনি। তো ভাগ্যিস এনেছিলাম, আমি জানতাম যে ঢুকতে দেবে না ওড়না ছাড়া, তাই জন্যই নিয়ে এসেছিলাম। তো তোমাদের সাথে ঘুরে দেখাবো পুরোটা।
লাঙ্গারের খাবার খেতে। তো এটাকে বলে লাঙ্গার কা খানা। তো এখানে আমাদের বৌদি আগেই বলে দিয়েছিল যে এখান থেকে খাবার খেয়ে তারপরেই বেরোবে। তো আমরা অনেক খুঁজে খুঁজে এখানে খাবারটা খুঁজে পেয়েছি। তো তাড়াতাড়ি করে এখানে খাবারটা খেয়েছিলাম। আর এখানের খাবারগুলো না অসাধারণ টেস্ট ছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খাবারগুলো ছিল এখানে। এটা হচ্ছে লাঙ্গার হল। হ্যাঁ, দেখতেই পেলে যে খুব তাড়াতাড়ি করে আমরা স্বর্ণ মন্দির দেখেছিলাম, তারপরে আবার ঢুকতে হয়েছিল, বেরিয়ে গেছিলাম। আমাদের বলেছিল, আমার বৌদি বলে দিয়েছিল যে লাঙ্গার কা খানা এখানে খেতে হয়, তো সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো, বাইরে এসে মনে পড়েছিল। তো ভেতরে গিয়ে অনেক খোঁজার পর পেয়েছিলাম, তো খেয়েই বেরোচ্ছি এখনই। তোমরা দেখতেই পেলে যে আমরা খেয়েছি, তো একটু খেয়েছি তারপরে বেরিয়ে গেছি। তো দেখা যাক এখন বাবা কোথায় আছে, খুঁজি, তারপরে আবার তোদের সাথে কথা হচ্ছে। এরপর আমরা টুকিটাকি শপিং করেছিলাম, কিছু ম্যাগনেট নিয়েছিলাম স্বর্ণ মন্দিরের, আর তারপরে এখান থেকে কয়েকটা শাল নিয়েছিলাম, আর আমার কয়েকটা জামাও নিয়েছিলাম আমি। তো এখন বাচ্চা হচ্ছে ওই 3:14 মতো, 20 সেপ্টেম্বর আজকে। আজকে ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর, 3:14 মতো বাজে। তো স্বর্ণ মন্দির থেকে সকালবেলা চলে এসেছিলাম। তো যেহেতু বাসে যাচ্ছি, যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছি, এবার সেখানেই রান্না হচ্ছে। তো এখানে বসে আছি, একটা জায়গা দেখা হয়েছে, সেখানে বসে আছি। আর প্রচণ্ড পরিমাণে বাস যাচ্ছে, যার জন্য কথাগুলো হয়তো তোমরা শুনতে না পেতেও পারো, একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখানে দাঁড় করিয়েছে খাবার জন্য। তো রান্না টান্না হচ্ছে, আর দেখতেই পাচ্ছ পুরো ট্যান হয়ে গেছে আমি, জাস্ট হাত ফাত পুরো কালো হয়ে গেছে, একটা আলাদা লেভেলের ট্যান হয়েছে। তো বাড়ি গিয়ে জানি না কী করে ট্যানটা আমি তুলবো, সেটাই আমার চিন্তা হচ্ছে। কারণ সামনেই দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর অনেক 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 মেকআপ টিউটোরিয়াল আমার এখনও শ্যুট করা বাকি। আমি জাস্ট 2 থেকে 3টে মেকআপ টিউটোরিয়াল শ্যুট করে আসতে পেরেছি। 2 থেকে 3টে মেকআপ টিউটোরিয়াল আমি শ্যুট করে আসতে পেরেছি। বাড়ি গিয়ে এখনও 4 থেকে 5টা মেকআপ টিউটোরিয়াল আমাকে শ্যুট করতে হবে। একটু অ্যাডজাস্ট করে নাও, প্রচণ্ড আওয়াজ হচ্ছে যেহেতু রোডের ধার। তো 4 থেকে 5টা মেকআপ টিউটোরিয়াল আমাকে শ্যুট করতে হবে, তারপরে ট্রানজিশন ভিডিও তো আছেই। তো এখনও অবধি কিচ্ছু ভাবিনি যে কেমন করে কি শ্যুট করব না করব। আর কিছু আপডেটও দেখতে পাচ্ছি না, মানে এখন কি ট্রেন্ডিং চলছে না চলছে, ফোনটা তো ঘাটাই হচ্ছে না, মানে দেখাই হচ্ছে না। তো যা হোক একটা কিছু তো করতেই হবে বাড়ি গিয়ে। তো আমাকে ফটাফট মেকআপ টিউটোরিয়ালগুলো শ্যুট করতে হবে, কারণ আমার হাতে মাত্র 10 দিন মতো থাকবে। তো হ্যাঁ, এটুকুই আপডেট দেওয়ার ছিল। জাস্ট দেখো, এরকম একটা জায়গায় দাঁড় করিয়েছে, সামনে রোড, আর এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি, প্রচণ্ড সেই জন্য আওয়াজ হচ্ছে। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। আর ভিডিওগুলোতে তোমরা অবশ্য দেখতেই পাবে, ব্লগগুলো মোটামুটি করার চেষ্টা করেছি। তো বিকেলে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করবো। এখনকার জন্য টাটা।